প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, মুহররম মাস চলতেছে। মুহররম মাসের দিন অথবা রাত যে কোনো সময় ছোট্ট এই দোয়াটি যদি 21 বার পড়েন, আল্লাহর নূরের খুঁটি হেলতে থাকবে, দুলতে থাকবে, যতক্ষণ না পর্যন্ত আপনাদের জীবনের যৌবনের সমস্ত গুনাহগাতাগুলো মাফ না করা হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এমনি ভাবে প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, নবীজি ওয়াদা করে বলেছেন এই দোয়াটি যারা পাঠ করবে তাদের ঋণ থাকলে আল্লাহ নিজে ঋণ পরিশোধের দায়িত্ব নিবেন। আল্লাহ অভাব অনটন দূর করে দিবেন। আল্লাহ তাদেরকে বৃষ্টির মতো রিজিক দান করবে, রহমত বরকত দান করবে। আল্লাহ তাদেরকে ধনী বানায়া দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আজকের এই বয়ানটি শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন এবং আমি যেভাবে যে নিয়মে আমলগুলো বলে দিব ওইভাবে ওই নিয়মে আপনারা আমলগুলো করবেন এবং সহজ করে ভেঙ্গে ভেঙ্গে দোয়াগুলো বলে দিব। আপনারা আমার সঙ্গে দোয়াগুলো পড়ে নিবেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন এই আমলগুলো যদি সঠিকভাবে সঠিক নিয়মে করতে পারেন, আপনাদের জীবনের যৌবনের যত ধরনের গুনাহ আছে, হাতের গুনাহ, পায়ের গুনাহ, অন্তরের গুনাহ, যত ধরনের গুনাহ আছে সব ধরনের গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন এই যে মুহররম মাস অনেক ফজিলত এবং গুরুত্বপূর্ণ মাস। আরবি হিজরি সনের প্রথম মাস হলো মুহররম মাস। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন আরবি মাসের হিসাব রাখা বা আরবি মাস সম্পর্কে জানা আমাদের মুসলমানদের জন্য ফরজে কিফায়া। কারণ আমাদের অনেক আমল, অনেক কিছু আরবি মাসের সঙ্গে সম্পৃক্ত। যেমন এই মুহররম মাসে আশুরার দিন রয়েছে, আশুরার 2টা রোজা রাখতে হয়। আমার নবী বলেন যারা আশুরার 2টা রোজা রাখবে আমার আল্লাহ তাদের জীবনের 2 বছরের গুনাহ, আগের পরবর্তী 1 বছরের গুনাহ এবং পরের 1 বছরের গুনাহ, আগের 1 বছরের গুনাহ, মোট 2 বছরের গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্যই তো আমাদের নবী বলেন সিয়ামু ইয়াউমি আশুরা ইন্নী আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতী বা'দাহু। আমাদের নবী বলেন আমি আল্লাহর কাছে আশা রাখি আশুরার রোজা যারা রাখবে আল্লাহ তাদের পূর্ববর্তী 1 বছর এবং পরবর্তী 1 বছর তাদের জীবনের 2 বছরের গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এমনি ভাবে আমার নবী বলেন আফদালুস সিয়াম বাদা রমাদান শাহরুল্লাহিল মুহাররম। আল্লাহর কাছে রমজানের পরে সবচেয়ে উত্তম এবং দামি রোজা হলো মুহররম মাসের রোজা। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরাতুত তাওবায়ের 36 নম্বর আয়াতের মধ্যে বলেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ يوم خلق السماوات والأرض منها أربعة حرم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয় আল্লাহর বিধান ও গণনার মাস 12টি আসমান সমূহ ও পৃথিবীর সৃষ্টির দিন থেকে। এই জন্য মনে রাখবেন 12 মাসের আরবি হিজরি সনের প্রথম মাসটা হলো এই মুহররম মাস। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন এই মুহররম মাসের যে কোনো সময় আপনারা এই আমলগুলো করবেন। ছোট্ট এই দোয়াটা যদি 21 বার পড়েন আল্লাহর নূরের খুঁটি হেলতে থাকবে, দুলতে থাকবে। আল্লাহ ডাকদা বলবে হে নূরের খুঁটি তুই কেন হেলতেছিস, কেন দুলতেছিস?
আরশে আজিমের আল্লাহর নূরের খুঁটি আল্লাহকে ডাকদা বলবে, ওগো আল্লাহ, আপনার বান্দা আপনার বান্দি এই দোয়া বা জিকিরটা করতেছে, এই জন্য আমি হেলতেছি দুলতেছি। আল্লাহ ডাকদা বলবে, নূরের খুঁটি তুই থেমে যা। আরশে আজিমের আল্লাহর নূরের খুঁটি ডাকদা বলবে, ওগো আল্লাহ, আপনি যতক্ষণ না আপনার বান্দা বান্দির জীবনের যৌবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ না করবেন, ততক্ষণ পর্যন্ত আমি থামতে পারবো না। আরশে আজিমের নূরের খুঁটি এই কথা বলার পরে আল্লাহ ডাকদা বলবে, হে নূরের খুঁটি, আমি আমার বান্দা বান্দির জীবনের যৌবনের সব ধরনের গুনাহগুলো মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এই কথা বলার পরে নূরের খুঁটি সঙ্গে সঙ্গে থেমে যাবে, নূরের খুঁটি সঙ্গে সঙ্গে থেমে যাবে। এই জন্য প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই দোয়াটি 21 বার আমার সঙ্গে পড়বেন। এমনি ভাবে একদিন আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তা দিয়ে যাইতেছিলেন। এমন সময় প্রতিমধ্যে রাস্তায় এক গরিব ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। গরিব ব্যক্তি ডাকদা বলে, ওগো আল্লাহর পয়গম্বর মুসা, আপনি তো জানেন আমি অনেক গরিব মানুষ, কোন রকমে আমি দিন কাটাইতেছি। আমি এক বেলা খেতে পেলে দ্বিতীয় বেলা খাবার পাই না, অনাহারে অর্ধাহারে ক্ষুধার্ত অবস্থায় দিন কাটাইতেছি। ওগো আল্লাহর পয়গম্বর মুসা, আপনি আপনি আল্লাহকে বলবেন, কি করলে আল্লাহ আমাকে ধনী বানায়া দিবে, আমার হালত পরিবর্তন করে দিবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আল্লাহর সঙ্গে কথা বললেন। কথা বলা শেষে জিজ্ঞেস করলেন, ওই গরিব ব্যক্তি জানতে চেয়েছে কি করলে আল্লাহ আপনি ধনী বানায়া দিবেন। আল্লাহ রব্বুল আলামিন ডাকদা বলে, হে মুসা, তুমি আমার ওই গরিব বান্দাকে বলবা সে যেন এই আমলটা করে, দোয়াটা পড়ে, জিকিরটা করে। এই জন্য এই আমল বা দোয়াটা আপনারা আমার সঙ্গে পড়বেন, তাহলে আল্লাহ আপনাদের নিয়ামত বাড়ায়া দিবেন, রিজিক বৃদ্ধি করে দিবেন, বৃষ্টির মতো রহমত বরকত দান করবেন এবং আল্লাহ আপনাদেরকে ধনী বানায়া দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, এই আমলগুলো যদি আপনারা সঠিকভাবে সঠিক নিয়মে করতে পারেন, এই যে মুহররম মাস চলতেছে, গত মুহররম মাসে, গত বছর মুহররম মাসে কত মানুষ দুনিয়াতে ছিল, কিন্তু এই বছর তারা দুনিয়াতে নাই। 3.5 হাত মাটির নিচে অন্ধকার কবরের দেশে শায়িত হয়ে আছে। এই মুহররম মাস কার জীবনের শেষ মাস হয়ে যায় বলা যায় না। এই মুহররম মাসে আমার আপনার আজরাইল হাজির হতে পারে। আজরাইল আমাদের রূহ কবজ করে ফেললে আমরা মরা লাশ হয়ে যাব। একটু চিন্তা করে দেখেন, আপনি যদি মরা লাশ হয়ে যান, আমি যদি মরা লাশ হয়ে যাই, মরা লাশ হইতে দেরি, আমাদের টাকা পয়সা, বাড়ি গাড়ি, অর্থ সম্পদ, ক্ষমতা সবকিছু পর হইতে দেরি হবে না। মারা যাওয়ার পরে মরা লাশ হয়ে গেলে বাড়ি পর হয়ে যাবে, টাকা পর হয়ে যাবে, সব পর হয়ে যাবে। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই মুহররম মাস কার জীবনের শেষ মাস হয়ে যায় বলা যায় না। আমরা হাত দ্বারা কত গুনাহ করেছি, পা দ্বারা কত গুনাহ করেছি, গুনাহের বোঝা মাথায় নিয়ে ঘুরতেছি। যদি এই মুহররম মাসে মারা যায়, মরা লাশ হয়ে যায়, কেউ চলে যাবে কাফনের দোকানে কাফনের কাপড় কেনার জন্যে, আবার কেউ চলে যাবে কবর খনন করার জন্যে, আবার কেউ চলে যাবে বাঁশঝাড়ের মধ্যে বাঁশ কাটার জন্যে, এবং আপনজনেরা মিলে জীবনের শেষ গোসল করাইয়া সাদা কাফনের কাফন পরাইয়া আমাদেরকে 3.5 হাত মাটির নিচে অন্ধকার কবরের দেশে করবে।
এই জন্য প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, ভালো করে মনে রাখবেন, যখন অন্ধকার কবরে আমাদেরকে রাখা হবে, ওই কবরের মধ্যে গুনার বোঝা নিয়ে গেলে আমাদের খবর হয়ে যাবে। এই গুনার বোঝা নিয়ে গেলে খবর হয়ে যাবে। এই জন্য মুহররম মাসের যে কোনো দিন, যে কোনো সময় আপনি বয়ানটা শুনতেছেন, আমার সঙ্গে আমলগুলো করে নিবেন, আপনার গুনার বোঝা ধ্বংস হয়ে যাবে। আর মুহররম মাসে যদি আপনি মারাও যান, আপনি কবরের মধ্যে যাবেন নিষ্পাপ বেগুনা মাসুম হইয়া। আপনার কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছায়া দেওয়া হবে, আপনাকে জান্নাতের পোশাক পরায়া দেওয়া হবে, আপনার কবরটা জান্নাতের বাগান আল্লাহ বানায়া দিবেন। সুবহানাল্লাহ। যদি এই আমলগুলো করে যান, এই জন্য আজকে আপনারা সকলেই আমলগুলো করবেন, কেউ এই আমলগুলো ছাড়বেন না। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই আমলগুলো কিভাবে করবেন? এই আমলগুলো করার জন্য সর্বপ্রথম কাজ হলো আপনারা উজু করে নেবেন। উজু করা উত্তম, তবে উজু ছাড়াও আমল করতে পারবেন, কোনো সমস্যা নাই। আর যদি উজু করেন, আপনারা উজুর শুরুতে বিসমিল্লাহ পড়বেন, কারণ আমার নবী বলেন, যখন আবু হুরায়রা তুমি প্রত্যেকটা ভালো কাজ বিসমিল্লাহ বলে শুরু করো, কারণ যেই কাজ বিসমিল্লাহ বলে শুরু করা হয়, ওই কাজ যতক্ষণ কমপ্লিট না হবে ততক্ষণ পর্যন্ত আমল নামার মধ্যে সওয়াব আর নেক লেখা হইতেই থাকবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই জন্য ভালো করে মনে রাখবেন, আপনারা এই আমলগুলো উজু করার আগে বিসমিল্লাহ পড়বেন, এমনি ভাবে উজুর শেষে কালিমে শাহাদাত পাঠ করবেন। কারণ আমার নবী বলেন, যখন কেউ উজুর শেষে একবার কালিমে শাহাদাত পাঠ করে, আমার আল্লাহ তার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিবে। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, উজুর শেষে একবার কালিমে শাহাদাত পাঠ করবেন, আল্লাহ আপনার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিবেন। এবং হাসরের ময়দানে আল্লাহ বলবে, হে আল্লাহ বলবে, হাসরের ময়দানে আল্লাহ বলবে, এ বান্দা, তুই 8টি জান্নাতের দরজার যে কোনো দরজা দিয়ে খুশি জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই কালিমে শাহাদাতটি একবার আমার সঙ্গে পড়েন। এটা না পারলে মুখস্থ করার চেষ্টা করেন, শিখে নেন, মুখস্থ করে নেন। একবার আমার সঙ্গে কালিমে শাহাদাত পড়েন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, উজুর শেষে একবার কালিমে শাহাদাত পড়বেন, তবে এই আমলটা উজু করে করলে উত্তম, তবে উজু ছাড়াও আমলগুলো করতে পারবেন, কোনো সমস্যা নাই। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই আমল করার জন্য সর্বপ্রথম কাজ হলো, আমি যে দুরূদটি যেভাবে যে নিয়মে পড়ব, আমার সঙ্গে ওই দুরূদটি আপনারা 21 বার পড়বেন। এরপর দ্বিতীয় নাম্বার কাজ হলো ক্ষমার শক্তিশালী দোয়া, যেই দোয়া আল্লাহ নিজেই শিক্ষা দিয়েছেন, যেই দোয়া এই পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি দোয়া, এই দোয়াটা 21 বার আপনারা আমার সঙ্গে পড়বেন। এই দোয়াটা পড়লে আল্লাহর আরশে আজিমের নূরের খুঁটি হেলতে থাকবে, দুলতে থাকবে, যতক্ষণ না পর্যন্ত আপনার জীবনের যৌবনের সমস্ত গুনাহখাতাগুলো মাফ না করা হয়। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই জন্য এই দোয়াটি আপনারা 21 বার পড়বেন। এটা হলো দ্বিতীয় নাম্বার কাজ। 3 নাম্বার কাজ হলো, নবীজি ওয়াদা করে যে দোয়ার কথা বলেছে, যে দোয়া পড়লে আল্লাহ নিয়ামত বাড়ায়া দিবেন, অভাব অনটন দূর করে দিয়ে ধনী বানায়া দিবেন, ওই দোয়াটি আপনারা 3 বার আমার সঙ্গে পড়বেন। এটা হলো 3 নাম্বার কাজ। এরপর 4 নাম্বার কাজ হলো, যেই
শক্তিশালী আমল দোয়াটি আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহকে জিজ্ঞেস করেছিলেন, আল্লাহ গরিব ব্যক্তি জানতে চেয়েছে কোন আমল করলে ধনী বানায়া দিবেন। আল্লাহ বলে দিলেন, মুসা তুমি ওই গরিব ব্যক্তিকে বলবা এই আমলটা যেন করে। এই আমল বা দোয়া বা জিকিরটা আপনারা আমার সঙ্গে 21 বার পড়বেন। আল্লাহ খুশি হয়ে যাবে, নিয়ামত বাড়ায়া দিবে, অভাব অনটন দূর করে দিবে। আল্লাহ খুশি হইয়া জীবনের সব গুনাহগুলো মাফ করে দিয়ে আমার আল্লাহ জান্নাত দান করে দিবেন। সুবহানাল্লাহ। এমনি ভাবে প্রিয় ভাইরা, প্রিয় মা বোনেরা, 5 নাম্বার কাজ হলো আমি যে দুরূদটি যেভাবে যে নিয়মে পড়ব ওই দুরূদটি আপনারা আমার সঙ্গে 10 বার পড়বেন, 10 বার পাঠ করবেন। প্রিয় ভাইরা, প্রিয় মা বোনেরা, এই আমলগুলো আপনারা যদি সঠিকভাবে সঠিক নিয়মে করতে পারেন, আপনার হাতের গুনাহ, পায়ের গুনাহ, চোখের গুনাহ, অন্তরের গুনাহ, সগীরা গুনাহ, কবিরা গুনাহ, শিরিক গুনাহ, বেদাত গুনাহ, জানা গুনাহ, অজানা গুনাহ, সব ধরনের গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবেন। সুবহান। এবং আল্লাহ আপনার অভাব অনটন দূর করে দিয়ে আল্লাহ আপনার নিয়ামত বাড়ায়া দিবেন, রিজিক বৃদ্ধি করে দিবেন, ধনী বানায়া দিবেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই আমলগুলো করার জন্য সর্বপ্রথম কাজ হলো আমি যে দুরূদটি যেভাবে পড়ব আমার সঙ্গে ওই দুরূদটি আপনারা 21 বার পড়বেন। আল্লাহর নবীর সাহাবী উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ইন্নাদ দুআ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদ। আল্লাহর নবীর সাহাবী উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নিশ্চয় দোয়া আসমান এবং জমিনের মাঝখানে ঝুলন্ত থাকে, লটকায়া থাকে, যতক্ষণ না তোমরা তোমাদের নবীর উপর দুরূদ পাঠ করো। সুবহানাল্লাহ। অর্থাৎ নবীর উপর দুরূদ না পাঠ করা পর্যন্ত আমাদের দোয়া, আমাদের আমল এইগুলো আসমান আর জমিনের মাঝখানে ঝুলন্ত থাকে, আল্লাহ পর্যন্ত, আরশে আজিম পর্যন্ত পৌঁছাইতেই পারে না। কবুল হবে কিভাবে? অনেকে অনেক সময় বলে, হুজুর কত আমল করি, কত দোয়া করি, কবুল তো হয় না। কবুল হবে কিভাবে? অনেক আমল দোয়া কবুল না হওয়ার অন্যতম কারণ হলো নবীর উপর দুরূদ পাঠ না করা। এই জন্য নবীর উপর দুরূদ পাঠ করতে হবে। এমনি ভাবে প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, নবীর উপর দুরূদ পড়লে ফেরেশতারা ওই দুরূদগুলো নবীর রওজায়, নবীর কাছে পৌঁছায়া দেয়। নবীকে গিয়ে বলে, ওগো নবীজি, বাংলাদেশ থেকে আপনার উমুকের ছেলে উমুক আপনার প্রতি দুরূদ পাঠ করেছে। আমার নবী শুনে বড় খুশি হয়ে যায়, আনন্দিত হয়ে যায়। এমনি ভাবে প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি একবার নবীর উপর দুরূদ পাঠ করবে আল্লাহ তার উপর 10টা রহমত তাকে দান করবেন, তার 10টা মর্যাদা বৃদ্ধি করে দেয়া হবে, তার 10টা গুনাহ মাফ করে দেয়া হবে, তার আমল নামায় 10টা নেকি দান করে দেয়া হবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই জন্য ভালো করে মনে রাখবেন, নবীর উপর দুরূদ পড়লে লাভ আর লাভ, না পড়লে লস। এই জন্য প্রিয় ভাইয়েরা, আপনারা আমার সঙ্গে 21 বার আমি যে দুরূদটি পড়ব সহজ করে ভেঙ্গে ভেঙ্গে বলে দিব, আমার সঙ্গে পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। দ্বিতীয়বার, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। তৃতীয়বার, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ।
আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ 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 আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, দুরূদ 21 বার পড়ার পরে দ্বিতীয় নাম্বার কাজ হলো ক্ষমার শক্তিশালী পাওয়ারফুল দোয়া। যেই দোয়া পড়ে আল্লাহর আরশে আজিমের নূরের খুঁটি হেলতে থাকবে, দুলতে থাকবে, জীবনের সমস্ত গুনাহগুলো মাফ না হওয়ার আগ পর্যন্ত। এই দোয়াটি আপনারা 21 বার আমার সঙ্গে পড়ে নিবেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই দোয়াটি 21 বার পড়েন। তবে এই দোয়াটি পড়ার আগে 3টা কথা আল্লাহকে বলে নিবেন। প্রথম কথা হলো আপনি আল্লাহকে বলবেন, আল্লাহ আমি জীবনে অনেক গুনাহ করেছি, অন্যায় অপরাধ করেছি। দ্বিতীয় নাম্বার কথা হলো আপনি আল্লাহকে বলবেন, আল্লাহ আমি সব গুনাহগুলো ছেড়ে দিলাম, আর গুনাহ করব না। তৃতীয় নাম্বার কথা হলো আপনি আল্লাহকে বলবেন, আল্লাহ আমি তওবা করলাম, ইস্তেগফার করলাম, আপনি আমাকে ক্ষমা করে দেন। এই 3টা কথা বলার পরে এই দোয়াটি 3 বার পড়বেন। পড়ার পরে ক্ষমার শক্তিশালী পাওয়ারফুল দোয়াটি 21 বার আমার সঙ্গে পড়বেন। 3 বার এই দোয়া তাওবা ইস্তেগফারের এই দোয়াটি পড়েন আমার সঙ্গে। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, 3 বার পড়ার পরে আপনারা তৃতীয় নাম্বার কাজ হলো এই শক্তিশালী নবীজি ওয়াদা করে যে দোয়াটা শিক্ষা দিয়েছেন, এই দোয়াটি 3 বার আমার সঙ্গে পড়বেন। 3 বার পড়ার পরে আপনাদের কাজ হলো 21 বার আপনারা এই দোয়াটি, ক্ষমার শক্তিশালী দোয়াটি পড়বেন। আমার সঙ্গে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই দোয়াটি 21 বার পড়ার পরে 3 নাম্বার কাজ হলো নবীজির শিখানো শক্তিশালী এই দোয়াটি 3 বার পড়বেন। এই দোয়াটি 3 বার পড়েন, আল্লাহ ধনী বানায়া দিবেন, অভাব দূর করে দিবেন, ঋণ পরিশোধ করে দিবেন। এই দোয়াটি 3 বার আমার সঙ্গে পড়েন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। দ্বিতীয়বার, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। তৃতীয়বার, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা,